आकाशवाणी आगरतला ताबो खोनाबायदि त्रिपुरा हाफांनि जनजाति हामख्राय तांनकबाय लुआजिजाक बन्दे मातरम रोजाबमुंनि फिलसारा बाजि साल नरगै कायसा पान्दानि रेडियो कक्थुम चिचारा सिनिचिबा बिसिनि नभेम्बर तालनि सालचिनि वो कग्रबाय सैकरं बंकिम चंद्र चट्टोपाध्याय अरसामुंनो सैमानि पान्दानरगै फुंनि सिमिनो हाक्टनि जतरंनक ते हाफांनि तांनक रको खातुं खाजा उमानि नुकजाखा मन्त्र बुया रसामुं बिया बन्दे मातरम जरा कायसाओ यक समूं सबानि कमथायुं तंगमानि ते अकमथायुं निनो फिलसारा बाची सालनो पालायजागै तंगो हाक्टरबाय बाक्सा त्रिपुरा हास्तिनि जनजाति हामख्राय बेदगो बहायनो बरम रवै असालनो पालायजाखा पान्दावो तांफां अकरा गुबुननि तांफांसं मानजाबायखा पान्दा चेंखा बन्दे मातरम रोजाबमुंनि बिसिंथै तांफां मोसां तापस आचार्य बिनि ककनारक थानी शाखा আজকে আমরা জানি ভারতবর্ষ বন্দে মাতরমের ৭০০ বছর পালন করছে ১৫০ বছর পূর্তি বন্দে মাতরম সঙ্গীতের সাধারণ এবং স্বাভাবিক প্রশ্ন রাখতে পারি এই বন্দে মাতরম সঙ্গীতকে কেন আসমুদ্র হিমাচল আজকের দিনে এভাবে স্মরণ করছি আমরা অবনত মস্তকে আজকের দিনে এই বন্দে মাতরম কোন ব্যক্তি নয় তার কোন একটা তার কোন আমরা যখন তাকাই তার একজ্যাক্ট কোন একটা ছবি নেই কিন্তু প্রত্যেকের হৃদয়েই অব্যক্ত এক ছবি বিরাজ করছে ১৫০ বছর আগে থেকেই যখন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজরা যাকে রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন ওনার কর্মজীবন শুরু হয়েছিলেন একজন ডেপুটি কালেক্টর হিসেবে আমরা যারা প্রশাসনিক আধিকারিকরা আছি তাদের কর্মজীবন ডেপুটি কালেক্টর হিসেবে শুরু হয় তো উনি শেষ পর্যন্ত উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তো সেই ব্যক্তিটার কলম দিয়ে এত বড় যে সমুদ্র হিমাচলকে এক করতে পারে সেই বন্দে মাতরম স্তোত্র বেরিয়েছিল সেই বন্দে মাতরম স্তোত্র হাজার হাজার লাখ লাখ তরুণ সেদিন ঘর থেকে বেরিয়ে পড়েছিল তার সেই অমৃত কথা শোনার জন্য কি বলেছেন কি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বঙ্কিম এরকম কাব্য লিখেছে আনন্দমঠ থেকে কাব্যের সেই বন্দে মাতরম তার এক অমর সৃষ্টি সেই স্বাধীনতা সংগ্রামী তখনকার দিনে ব্রিটিশ যুগে ভারতীয়রা পরাধীন ভারতীয়রা তখন উপলব্ধি করেছিলেন আর ভারত আজ যে আমরা স্বাধীনতা লাভ করেছি আমরা যে এই মঞ্চে সবাই বসে আছি এই বন্দে মাতরম হচ্ছে একটা স্তম্ভ সেই স্তম্ভে হাজার হাজার প্রাণকে উদ্দীপ্ত করেছিল সেই প্রজ্বলিত করেছিল অগ্নি শিখার মতো তারা বেরিয়ে পড়েছিল সে অজানার উদ্দেশ্যে ভারত মাতাকে উদ্ধার করার জন্য আমার ভারত মাতাকে মুক্ত করতে হবে পরাধীন ভারত থেকে আমার দেশপ্রেম বন্দে মাতরম শব্দটা কি বন্দে মাতরম আমার দেশ মাতাকে দেশ মাতৃকাকে বন্দনা করছি হে মা হে দেশ মা আমি তোমাকে ভারত মাতা তোমাকে বন্দনা করছি এই যে মন্ত্রটা প্রথম শব্দটাই রবীন্দ্রনাথ বলেছিলেন তার সেই অমর সেই লেখা আমি নিজে সেখানে পরিবেশন করব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি উনি নিজে গিয়েছিলেন কলকাতাতে সেই বন্দে মাতরম সঙ্গীত তার যখন বিভিন্ন ভাষায় তা ট্রান্সলেট হলো সেই আসমুদ্র হিমাচল সেই তামিলনাড়ু সেই কর্ণাটক সেই কেরালা সবাই তখন এক বৃন্তে সবাই এক জায়গায় সবাই সমাবেত হয়ে গেল যে কি সৃষ্টি তার অমর সৃষ্টি তারপর থেকেই আমাদের মধ্যে এবং এই গানটার মধ্যে আমাদের প্রত্যেকের জীবনের মানব জীবনের প্রত্যেকটি পার্ট এখন প্রতিফলিত হয়েছে কি করে দেশকে ভালোবাসতে হবে কি করে মানুষকে ভালোবাসতে হবে কি করে দেশের প্রকৃতি দেশের নদী নালা সবকিছু আলো বাতাস কি হচ্ছে
যখন মলয়ার বাতাস আসে, আমরা বলি না গঙ্গার বাতাস যদি গঙ্গা ছুঁয়ে কারুর আমাদের শরীরে প্রবেশ হয়, সেই শরীরটা শীতল হয়ে যায়। আমরা তখন একটা অসীম অনন্ত আমাদের হৃদয়ে এসে এক পুলকিত ভাবে আমাদের জীবনকে উদ্দীপ্ত করে, আমাদের জীবনকে প্রদীপ্ত করে, আমাদের আলোর পথটাকে সুগম করে দেখিয়ে দেয়। সেই রকম ভারত মাতাকে জানার জন্য, দেশ মাতাকে বোঝার জন্য নিজের আত্মত্যাগ করে সবাই তখন ঝাঁপিয়ে পড়েছিল। এই দেশ, দেশ আমার, এই ভারতবর্ষ আমার। এবং ভারতের প্রত্যেকটি মানুষ, যেটা স্বামীজির কণ্ঠে বারবার প্রবাহিত হয়েছে, বহুজনের হিতায়, বহুজনের শিক্ষায়, বহুজনের হিতে, বহুজনের সুখে হচ্ছে আমার এই জীবন। অশালনি মোলা জানতেই কগনারেখা তাংফাং মোসাংজোগ অঞ্জলি দেববর্মা। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই গানটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। কবিতাটির মাতৃভূমির প্রতি একটি স্তবক, যা পরবর্তী সত্রগুলিতে দেশমাতৃকাকে দেবী হিসেবে ব্যক্ত করা হয়েছে। এই সঙ্গীতটি প্রাথমিকভাবে মূলত অবিভক্ত বঙ্গকে নির্দেশ বোঝানো হয়েছিল। তাই মা চরিত্রটি বঙ্গমাতা হিসেবে ধরা হয়, যদিও পাঠ্যে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে সর্বপ্রথম রাজনৈতিক প্রেক্ষাপটে গাওয়া হয় বন্দে মাতরম গানটি। উক্ত অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। 1950 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমনে অধিনায়ক জয় হে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করলে বন্দে মাতরম গানটিকে ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় স্রোতের মর্যাদা দেওয়া হয়। জনজাতীয় হামক্রাই তাকনকনি তাংফাং অকরাত সুভাষিস দাস বিনি কগনারেখানি শাখা। বন্দে মাতরমকে কেন্দ্র করে এই যে আবেগ এবং বন্দে মাতরমকে উদযাপন করার বিশেষভাবে এই দিবসের কি গুরুত্ব আমাদের ইতিহাসে রয়েছে, আমাদের মননে রয়েছে, আমাদের আত্মা এবং সত্তার সঙ্গে কিভাবে এই দিবস জড়িয়ে রয়েছে, আমাদের শেকড়ের খুব গভীরে এই বন্দে মাতরম মন্ত্র কিভাবে আমাদের সবাইকে, জাতিকে সঞ্জীবিত করেছে। আজকে সেই দিন, উদযাপনের দিন। আজকে থেকে 150 বছর আগে ধারণা করা হয় এই অক্ষয় নবমীর দিনেই এটাকে রচনা করা হয়েছিল এবং 1882-তে আনন্দমঠ যখন প্রকাশিত হতে থাকে তখন তার মধ্যে এই গানটিও অন্তর্ভুক্ত ছিল। এই গান এমন একটি গান যে গানের মাধ্যমে একটা ভৌগোলিক সীমানা, তাকে মাতৃবন্দনায়, তাকে মাতৃত্বের স্বরূপ দেওয়া, সেটা প্রথমবারের মতো হয়েছিল। মনে রাখতে হবে সেই সময় still it was a nascent stage of Indian freedom movement. It was still evolving at that time. This was a very powerful tool to infuse the spirit of patriotism. How powerful it is, how forceful it was. You can imagine that our freedom fighters who had gifted this freedom to us, who were born in the post-independence era, how powerful it was that before taking their last breath, before going to the gallows with a smiling face, their last chant to us, Vande Mataram. So you can imagine what a unifying force this was. It is called, our country is called a subcontinent. It is so vast, so diverse from one corner to another. But it was the mantra which unified us all, which mobilized us and which drove us, irrespective of caste affiliation, irrespective of religion affiliation. This Vande Mataram mantra was everyone's. Be a Hindu, be a Muslim, be of any religion, be of any caste, any creed, any belief. This was a great unifier. And until now, you will see this mantra, this song still find echoes in our activities, in our political activities, in our constitutional activities, everywhere. This is the chant that will be carried on from one era to another, from one age to another.
from one generation to another. This is a permanent, perennial, eternal mantra that will be carried on through the ages. Our Honorable Chief Minister has written a piece and that has been published in today's all leading newspapers. I think that it would be most appropriate if I read out what he has written about this issue. Bonde Mataram 150 বছর যাপন দেশপ্রেম জাগানোর অনন্য উদ্যোগ। কিছু কিছু সৃষ্টি সময়ের গণ্ডিকে অতিক্রম করে কালজয়ী হয়ে ওঠে। ব্যক্তি এবং সমাজ জীবনে এই সৃষ্টির গভীরতার শেকড় অনেক দূর বিস্তৃত হয়ে পড়ে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি বন্দে মাতরম আজও সময় ও কালের বিস্তৃতিকে ছাড়িয়ে আমাদের জাতীয় জীবনে প্রতিটি ধারায় বহমান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তৎকালীন পরাধীন ভারতে জনমানুষে যে জনরোষ প্রবাহিত হচ্ছিল, ঠিক সেই সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে রচিত বন্দে মাতরম সঙ্গীত আগ্নেয়গিরির মতো প্রজ্বলিত হয়ে উঠেছিল। 1875 সালের 7 নভেম্বর অমর সৃষ্টি বন্দে মাতরম দেশবাসীর হৃদয়ে দেশ মাতৃকার বন্দনায় আত্ম উৎসর্গ করার অদম্য স্পৃহাকে জাগ্রত করেছিল। লক্ষ লক্ষ দেশবাসী বন্দে মাতরম ধ্বনি ও সঙ্গীতকে হৃদয়ে অনুভব করে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তির মন্দির সোপানতলে। পরাধীন ভারতে জাতীয়তাবোধের উন্মেষ জাগাতে যে সমস্ত গান, নাটক ও স্লোগান বলিষ্ঠ ভূমিকা নিয়েছিল, তার মধ্যে বন্দে মাতরম অন্যতম। দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আজ থেকে 78 বছর আগে, কিন্তু বন্দে মাতরম আজও স্বাধীন দেশবাসীর হৃদয়ে দেশপ্রেম, রাষ্ট্রহিতে এবং জনজাগরণে অম্লান হয়ে আছে। 1875 সালে রচিত বন্দে মাতরম এর 150 বছর উদযাপিত হচ্ছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পরাধীন ভারতে বন্দে মাতরমের প্রভাব, গভীরতা ও ব্যক্তির গুরুত্বকে উপলব্ধি করে সারা দেশে বন্দে মাতরম রচনার 150 বর্ষ পূর্তির আহ্বান জানান। সময়ের ভাবনায় দেশবাসীর হৃদয়ে দেশপ্রেম এবং জাতীয়তা বোধকে সুদৃঢ় এবং প্রসারিত করতে এক অসাধারণ অনন্য উদ্যোগ। গত 1 অক্টোবর 2025 মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল সং বন্দে মাতরম রচনার 150 বছর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করে। 150 বছর আগে দেশমাতৃকার বন্দনায় রচিত বন্দনা মন্ত্র বন্দে মাতরম নিছক একটি গান, কবিতা বা একটি ধ্বনি নয়, লক্ষ লক্ষ ভারতবাসীকে দিয়েছিল মুক্তির উন্মাদনা ও আত্মত্যাগের প্রেরণা। এই কালোত্তর্ণ সৃষ্টির ইতিহাস আজ আমাদের জানা প্রয়োজন। সেই লক্ষ্যকে সামনে রেখেই দেশ জুড়ে 150 বছর উদযাপনের আয়োজন করা হয়েছে। আমাদের রাজ্যেও এই উদযাপনের আয়োজন চূড়ান্ত। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম দেশের মুক্তির আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপটকে সঠিকভাবে জানুক, উপলব্ধি করুক মনন ও চেতনায়। আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, যেটি সেই সময় অর্থাৎ পরাধীন ভারতবর্ষে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। তাংবতাংনি আলাই দেখে খাতংমানি ওংখা বরমগন্দাং মন্ত্রী বক্রক মোচাং নরেন্দ্র মোদীনি দিল্লিনি সিমি পান্ডা বোবাকনি লাইভ আওয়াইমং হাতবাই বাক্সা ত্রিপুরাবো হাই खुमत्रां तांसावो मानजुखा भार्चुएलनि बिसिंखै তিনিনি অপান্দানি মলাজাংখা যত বর্ষং যত ধর্ম তাই ককথাইনো তংসা খুমত্রাংবাই মানজমানি জনজাতি হামক্রাই দাংনংনি মহাই সামং বেলাইনো বলাইজাকনাই হাপাংনি সামংবাই বাক্সা বাক্সা হাক্তনি চা সামংনি বাগै লুকু সিসামং তিনিনি পান্ডা অবনিনো কাইসা मांगपि बंदे मातरम कायसा रसामुं सिमिया अबसिनी खावसे गदालै दंगो आसाक जरातै खोनाबायखा जनजाति हामक्राय तांनक बाय लुआजिजाक बंदे मातरम रसापुंनि फिलसारा बाची सालनो रक्सावै पान्दानि रेडियो रिपोर्ट।